কিরে দোস্ত, শীত তো চলে এলো, তোরা কোথাও ঘুরতে টুরতে যাবি না? হ্যাঁ যাবো তো। আচ্ছা, তো যাবি তাই না? দোস্ত এবার যাবো তো। আচ্ছা, কোথায় যাওয়া যায়? তোরা একটা জায়গা সিলেক্ট কর। আচ্ছা, ও তো এখনো আসলো না। আর এবারে ওর কথা আর বলিস না। ও গতবার ওর জন্য আমাদের মনে আছে, আমাদের তো বাতিল হয়ে গেছে, ও কি আর আসবে? থাক থাক, এভাবে বলিস না। শত হইলে তো আমাদের ছোটবেলা বন্ধু। আচ্ছা তো থাক, আমি কিছুক্ষণ পর আসতেছি। আচ্ছা ঠিক আছে, ওর একবার বলে দেখিস। আর এবারে ওর কথা বলিস না, ও গতবারও আমাদের ট্যুরটা কি মাটি করে দিছে। ওরে বলার দরকার নাই, ও থাক। ওই যে ও আসতেছে। ঠিক আছে দেখ, ওরে বইলা ও যদি যায় জিজ্ঞেস করে দেখ, আবার কোনো সমস্যা নাই, তাইলে যাইবো। কি অবস্থা বন্ধু তোর? আছি আর কি, ভালো। কি অবস্থা বন্ধু? এই আছে রে, কি রে তোমার তো লেট কেন? তোমার জন্য আমরা সবাই বসে আছি, তুমি শুধু লেট করো লেট করো লেট করো ভাই। তোমার জন্য প্রত্যেকবার আমাদের ট্যুর বাদ হয়ে যায়, এভাবে লেট করলে হবে নাকি ভাই? তুই বন্ধু গতবার শীতে তো গেলি না, চল এইবার শীতে ঘুরে আসি। এই শীতে মনে হয় ভাবতাম না, এখন বেশ সামনের বার আমার তো লাগে। এই শালা, তুই বললেই পরের বার, বললেই পরের বার। আচ্ছা বন্ধু থাক, আমি যাইগা। আচ্ছা বন্ধু, তুই আল্লাহ হাফেজ। ঠিক আছে বন্ধু, থাক, রাজগা। জায়গা। আচ্ছা ঠিক আছে বন্ধু, আল্লাহ হাফেজ। এভাবে হয়তো হাজারো মধ্যবিত্ত ছেলেদের জীবন কেটে যায়। তারা না পারে কাউকে কিছু বলতে, না পারে নিজে কিছু করতে। নিজের কষ্টটা নিজের মধ্যে লুকিয়ে রাখতে হয়। এটাই হয়তো মধ্যবিত্ত ছেলেদের জীবন।